আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া শুরু। ভারতের অভ্যন্তরে মিয়ানমারের দুটি বোমা পড়ার অভিযোগ। চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার আহ্বান জাপানে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। আমেরিকায় আবারও কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ, দেশ জুড়ে শোরগোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দিনিপ্রোভস্কি জেলায় বিস্ফোরণের দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা। কিয়েভে নতুন করে শক্তিশালী সিরিজ বিস্ফোরণের আগে বিমান হামলার সাইরেনের শব্দ পায় সেখানে থাকা রয়টার্সের সাংবাদিক। তাৎক্ষণিকভাবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোমস্ক জানান, একাধিক গুরুত্বপূর্ণ স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। কোন জরুরি অবকাঠামোয় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা স্পষ্ট করতে পারেনি কিয়েভের সামরিক প্রশাসন। টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছেন। গত 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু করেছে রাশিয়া। বিদায়ী বছর অক্টোবর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। জরুরি স্থাপনার মধ্যে রয়েছে বিদ্যুৎ সেক্টর। তাদের হামলার কারণে ইউক্রেনের বহু মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এদিকে সশস্ত্র ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের পর এবার রাশিয়া দাবি করছে ইউক্রেনের লবণ খনির শহর সোলেদার দখল করেছে রুশ বাহিনী। তাদের দাবি, 1 মাস দীর্ঘ যুদ্ধের পর তারা শহরটি দখল করেছে। তারা এই শহর দখলকে তাদের আক্রমণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন, যদিও ইউক্রেন বিষয়টি নিশ্চিত করতে পারেনি। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া শুরু। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আবার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার পাজু সামরিক কেন্দ্রে অনুষ্ঠানরত এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের আর্মি টাইগার ব্রিগেড নামে একটি ইউনিট অংশ নিচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন এই সামরিক মহড়া শুরু হলো। যে সামরিক কেন্দ্রে মহড়া চলছে সেটি উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলছে, উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিকভাবে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। এর জবাবে আমেরিকার সেনাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধের লড়াইয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সামরিক প্রস্তুতি যাচাই করার জন্য যৌথভাবে সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়। মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের 800 সেনা অংশ নিচ্ছে। এতে দক্ষিণ কোরিয়া তার কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনীর স্ট্রাইকার ব্রিগেডে এ মহড়ায় অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিত করছে যে তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা আরো বেড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করেছেন। ভারতের অভ্যন্তরে মিয়ানমারের দুটি বোমা পড়ার অভিযোগ। ভারতের অভ্যন্তরে বোমা ফেলার অভিযোগ উঠল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। জান্ত্রা বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মিজোরামের অভ্যন্তরে এই বোমা ফেলা হয়। এতে রিপোর্টে লেখা পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত 10 জানুয়ারি ভারত মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী চীন ন্যাশনাল আর্মির সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া অঞ্চলে বিমান হামলা চালায় দেশটির বিমান বাহিনী। সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। সেগুলোর মধ্যে অন্তত 2টি বোমা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের ফারকাউরান গ্রামেও পড়েছে। তবে এই বোমা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ফারকাওয়ানের বাসিন্দারা।
এ প্রসঙ্গে ভারতের সেনাবাহিনী দাপ্তরিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা সীমান্ত এলাকায় সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কে অবগত এবং বর্তমানে গোটা পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে। ফারকাওয়ান গ্রাম পরিষদের অন্যতম সদস্য রামা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দুটি বোমা পড়ার পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের আশঙ্কা ছিল রাতে আরো বোমা হামলা হতে পারে। ইতিহাসে এই প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। গত বছর গঠিত পিপলস ডিফেন্স ফোর্স নামের একটি ব্যানারের আওতায় তৎপরতা চালাচ্ছে তারা। চীন ন্যাশনাল আর্মি ও পিডিএফ এর অন্যতম সদস্য সংগঠন। চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজের আহ্বান জাপানের। চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাপান। শুক্রবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বেজিং এর দিক থেকে উদ্ভূত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে ওয়াশিংটনের সঙ্গে টোকিওর মৈত্রী বাড়ানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এ সফরে গেছেন কিশিদা। জনস হপকিন্সে দেওয়া ভাষণে তিনি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেইজিং, কেননা আন্তর্জাতিক শৃঙ্খলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ওয়াশিংটন ও টোকিওর চেয়েও আলাদা। ফুমিও কিশিদা বলেন, চীনের সঙ্গে আমাদের নিজ নিজ সম্পর্কের বিষয়টি সামাল দিতে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের একতাবদ্ধ হওয়া একান্তভাবে অপরিহার্য। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে, যে অবাধ, উন্মুক্ত ও স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে আমরা নিজেদের উৎসর্গ করছি, সেটি এখন মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। আমেরিকায় আবারও কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ, দেশ জুড়ে শোরগোল। মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। জানা গেছে, এবার হত্যার শিকার আমেরিকার লস অ্যাঞ্জেলসে ব্ল্যাক লাইভ মাস্টারের সহপ্রতিষ্ঠা ম্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসন। লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট 3রা জানুয়ারি পুলিশ কর্মকর্তা বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। সেখানে অ্যান্ডারসনকে বলতে শোনা যায়, তারা আমাকে জর্জ ফ্লয়েড বানানোর চেষ্টা করেছে। এ সপ্তাহে প্রকাশিত ভিডিওতে দেখা যায় অ্যান্ডারসন ফুটপাতে শুয়ে আছে এবং অফিসাররা তাকে ধরে রেখেছে। এ সময় অ্যান্ডারসনকে প্রতিরোধ বন্ধ করতে বলছে পুলিশ। উল্টো চিৎকার করে কর্মকর্তাদের কাছে সাহায্য অনুরোধ করেছিলেন অ্যান্ডারসন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 31 বছর বয়সী কিনান অ্যান্ডারসন একজন শিক্ষক। জান্তা মনিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ওয়াশিংটন ডিসিতে ডিজিটাল পায়োনিয়ার্স একাডেমি নামে এক স্কুলে শিক্ষকতা করতেন অ্যান্ডারসন। 6 বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। মেডিকেলে জার্মান দা ল্যান্সেটের এক গবেষণা অনুযায়ী 1980 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পুলিশ সহিংসতায় 30,800 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওয়াশিংটন মৃত্যুর খবর দেশটির সরকারি নথিতে উঠে আসেনি। এদিকে 2023 সালের প্রথম কয়েকদিনে লস অ্যাঞ্জেলসে পুলিশ ডিপার্টমেন্টের হাতে 3টি মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলেন 45 বছর বয়সী স্মিথ অ্যান্ডারসন আর 35 বছর বয়সী অস্কর সার্চেস। বুধবার 3টি ঘটনায় বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে এলএপিডি প্রধান মিশেল মুল বলেছেন, এসব মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়গুলো আরো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র অহিস্পানিক কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপর পুলিশি সহিংসতার হার সবচেয়ে বেশি। এই ঘটনায় ব্ল্যাক লাইভস মাস্টারের সহপ্রতিষ্ঠাতা প্যাস্টিস কুলার্স বলেছেন, এখনো বেঁচে থাকার যোগ্য কিনা তার সন্তানের বাবার কাছে বেড়ে ওঠার অধিকার রয়েছে। পুলিশ বলছে, স্থানীয় সময় 3রা জানুয়ারি বেলা 3:45 লস অ্যাঞ্জেলসের ভেনিস এলাকার একটি ট্রাফিক দুর্ঘটনার জন্য অ্যান্ডারসনকে ডেকেছিল পুলিশ। অ্যান্ডারসন দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন বলে জানিয়েছেন অন্যান্য গাড়ি চালকরা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
ফুটেজে দেখা যাচ্ছে অ্যান্ডারসনের কাছে যখন পুলিশ পৌঁছান তখন তিনি যন্ত্রণায় ভুগছিলেন। প্রধান কর্মকর্তারা বলেছেন, কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, যদিও ক্যামেরার কোনো দৃশ্যমান হুমকি দেখা যায়নি। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় অ্যান্ডারসনকে দেওয়ালের সাথে উঠতে নির্দেশ দেন একজন অফিসার। অ্যান্ডারসন তা মেনে ফুটপাতে উঠে হাঁটু গেড়ে বসেন, মাথার পিছনে হাত দিয়ে চাপ দেন। পুলিশের নির্দেশ মতোই কাজ করেছিলেন তিনি, কিন্তু আরো পুলিশ আসার সঙ্গে সঙ্গে তিনি উঠে যান এবং তাকে থামানোর অনুরোধ উপেক্ষা করে রাস্তায় দৌড়ে দেন। এরপর পুলিশ যখন অ্যান্ডারসনের কাছে পৌঁছান এবং তাকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করে এবং আটক করার চেষ্টা করে, তখন তিনি প্রাথমিকভাবে চিৎকার করার আগে অনুনয় করে বলেন, দয়া করে সাহায্য করুন, তারা আমাকে জর্জ ফ্লোয়েড করার চেষ্টা করছে।